দেখেন না আমার আব্বুর নামটা একটু ঝামেলা হয়েছে। আমার সার্টিফিকেট আছে মনে করেন মোহাম্মদ জালাল শেখউদ্দিন, কিন্তু আব্বুর আইডি কার্ডের নাম আছে জালাল শেখউদ্দিন, শুধু মোহাম্মদটা একটু কেটে দিতে হবে। ঠিক আছে ঠিক আছে, আপনি ওইভাবেই অ্যাপ্লাই করেন, মানে অনলাইনে কারেকশন করলে আমাদের এখান থেকে মেসেজ যাবে, মেসেজ গেলে তখন আপনার আসেন। হ্যাঁ স্যার এখন যে আমার ইমার্জেন্সি দরকার অনেকটা, এই কারণে এখন আসছি। এইভাবে বললে তো হবে না। শুনেন, একটা জিনিস বুঝেন, আপনার আগে এখনো 1-1.5 বছর আগে যারা অ্যাপ্লাই করছে তারা এখনো পায় নাই, ঠিক আছে, সিরিয়াল আছে। আপনি তো মাত্র 3 মাস 4 মাস, সমস্যা নেই, মেসেজ পাওয়া যাবেন, পাইলে তারপরে আসেন। টাকা কি খরচ করতে পারবেন? হ্যাঁ কত? বেশি না, 10,000। এত টাকা? আপা কি যে বলেন, এত টাকা কই দেখলেন? অন্য কোনো পুরুষ হলে তার থেকে 20,000 25,000 রাখতাম, কিন্তু আপনি তো মহিলা মানুষ, এই জন্য আপনার থেকে কম রাখতেছি। এখন বলেন আপনি করবেন কিনা, নইলে আমি গেলাম। ভাইয়া তারপর বেশি হয়ে যেতেছে না? ঠিক আছে, যদি আপনার বেশি মনে হয় তাহলে আপনি ওই যে 2-3 বছর অপেক্ষা করেন, আমি জায়গা। না ভাইয়া, আচ্ছা দাঁড়ান, আমার ইমার্জেন্সি পায়ে যাবো তো তাড়াতাড়ি। আরে আপনি শুধু টাকা ফালান না, 2 দিনের মধ্যে পেয়ে যাবেন। এটা পড়ছো না? হ্যাঁ, কিন্তু লাল টিপটা ভালো হয় নাই। তুমি হলুদ শাড়ির সাথে লাল টিপ পরবা কেন? হ্যাঁ স্যার ঠিক আছে না, স্যার? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ মানে ঠিক আছে ঠিক আছে। শুনো, আরেকটা জিনিস, তোমার কিন্তু এই যে কালো শাড়ি আছে না, কালো শাড়িতে খুব জটিল মানাইবো। হ্যাঁ স্যার আমি দিব, অসুবিধা নেই, টেনশন করো না। এই দেখি কালকে পরশুর মধ্যে আমি একটু মার্কেট, কিছু বলবেন? জি স্যার। আচ্ছা একটু রাখো, হ্যাঁ আমি একটু, হ্যাঁ পরে, ঠিক আছে, এই তো একটু পরে কল দিতেছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। জি বলেন। স্যার ওই যে আমার সার্টিফিকেট একটু সমস্যা আছে, ওটা ঠিক করার জন্য আসছিলাম। সার্টিফিকেটের সমস্যা? হ্যাঁ। তো অনলাইনে অ্যাপ্লাই করে আসেন। স্যার ওটা তো করছি আরো 3 মাস আগে, অলরেডি 4 মাস চলতে আসছে। ও 3-4 মাস। হ্যাঁ। ও, আপনি মেসেজ পাইছেন? না স্যার এখনো মেসেজ যায় নাই। ও মেসেজ পাইলে পরে আসেন। হ্যাঁ স্যার আমার তো ইমার্জেন্সি দরকার। ঠিক আছে, শুনেন, মেসেজ পাওয়ার পরে তখন আপনি আসেন। স্যার এখন তো মেসেজ ছাড়া তো অনেক কিছু করতে পারতেছি না। স্যার দেখেন না আমার আব্বুর নামটা একটু ঝামেলা হয়েছে। আমার সার্টিফিকেট আছে মনে করেন মোহাম্মদ জালাল শেখউদ্দিন, কিন্তু আব্বুর আইডি কার্ডের নাম আছে জালাল শেখউদ্দিন, শুধু মোহাম্মদটা একটু কেটে দিতে হবে। ঠিক আছে ঠিক আছে, আপনি ওইভাবেই অ্যাপ্লাই করেন, মানে অনলাইনে কারেকশন করলে আমাদের এখান থেকে মেসেজ যাবে, মেসেজ গেলে তখন আপনার আসেন। হ্যাঁ স্যার এখন যে আমার ইমার্জেন্সি দরকার অনেকটা, এই কারণে এখন আসছি। এইভাবে বললে তো হবে না। শুনেন, একটা জিনিস বুঝেন, আপনার আগে এখনো 1-1.5 বছর আগে যারা অ্যাপ্লাই করছে তারা এখনো পায় নাই, ঠিক আছে, সিরিয়াল আছে। আপনি তো মাত্র 3 মাস 4 মাস, সমস্যা নেই, মেসেজ পাওয়া যাবেন, পাইলে তারপরে আসেন যান। কিন্তু স্যার আমি যে অনেক সমস্যায় পড়ে আসছি আপনার কাছে, না হলে আসতাম না। শুনেন, এখন আমার কাছে কোনো সমস্যাই বলে লাভ নেই, আপনারা যখন মেসেজ পাবেন, মেসেজ পাওয়ার পর তখন আসেন, ঠিক আছে? স্যার ওটার জন্য তো অনেকদিন ওয়েট করলাম, এখন একটু ইমার্জেন্সি করার জন্য কি করতে হবে ওইটা যদি বলে দিন। ইমার্জেন্সি? আমাদের এখানে ইমার্জেন্সি কোনো কাজ নাই। দেখেন, 1 বছর আগে যারা অ্যাপ্লাই করছে তাদেরটাই এখনো করতে পারতেছি না। রমজান মাসে তো কোনো কাজই হয় নাই, ঠিক আছে, হাজিরা দিছে, অনেকে আসেও না অফিসে, এখন পেন্ডিং হয়ে রয়েছে না, এই কাজগুলো শেষ হোক, মেসেজ পাওয়া যাবেন তাড়াতাড়ি, মেসেজ পাইলে আসে না, যান। প্লিজ স্যার দেখেন না, আমি এই আইডি কার্ডটার জন্য কিছু করতে পারতেছি না। আব্বুর নামটা ভুল, আমি অনেক জায়গায় আটকে যেতেছি এই কাগজপত্রের জন্য। দেখেন, এখন আপনার যদি খুব ইমার্জেন্সি হয় সেখানে আমি কিছু করতে পারবো না। আপনি একটা কাজ করেন, আমার বড় স্যারের সাথে যান, ঠিক আছে, এই যে আমাদের পাশের রুমেই বড় স্যার আছে, ওই বড় স্যারের সাথে কথা বলেন, দেখেন উনি কিছু করতে স্যার উনি পারেন। পারবে তো? দেখেন আমি বলতে পারতেছি না, বড় স্যারের সাথে কথা বলেন। হ্যাঁ আচ্ছা স্যার চল। স্যার আসসালামু আলাইকুম। স্যার আপনার চাটা, আসলে কি যে 4টা কাস্টমার আছে না, ওনার ফাইলটা 4 জনের জায়গায় আছে। চা আনতে দেরি করলি কি? স্যার লিক আর হয় নাই তো, এই জন্য একটু দেরি হয়ে গেছে। আর এনে কটা ফাইল? 4টা স্যার। টাকা পয়সা বুঝো? হ্যাঁ স্যার। জি স্যার, এই 20 আছে। 20,000? জি স্যার। 20,000 তোর বেশি করলি তো কইটা? স্যার বলছি, এখন কি করবো বলেন? দিতে না চাই। আবার কিছু করস তুই? না না, কি যে বলে স্যার। স্যার বুঝে আনছি তো। 20,000 আছে না? হ্যাঁ স্যার। শোন, বলেন স্যার। বেশি করে লইস, এইভাবে পোষাইতেছে না, ঠিক আছে? চেষ্টা তো করি স্যার, তাহলে তো আমারও কিছু আসে পকেটে না। আর স্যার একটু তাড়াতাড়ি ব্যবস্থা করেন, মেসেজটা দিন, তাড়াতাড়ি চলে যায়। হ্যাঁ স্যার। ঠিক আছে যা, ধর 2,000 টাকা। যা, স্যার আরেকটা 1,000 টাকা দেন না স্যার। যাও যাও যাও।
আচ্ছা এখানে 4টে আছে না? আচ্ছা তোরে ফোন দিলে কই দিল 2 দিনের ভিতরে মেসেজ চলে যাবো। হ্যাঁ আচ্ছা স্যার 2 দিন। হুম। শাহাবুদ্দিন। স্যার আসতে পারি? হ্যাঁ আসেন আসেন আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি সমস্যা? স্যার আমার সার্টিফিকেট আব্বুর নামে একটু ভুল আছে, এটা একটু ঠিক করে দিতে হবে। ভুল বলতে মোহাম্মদ টাকা এটা দিতে হবে। ও আচ্ছা আচ্ছা, অনলাইনে আবেদন করছেন? জি স্যার, অলরেডি 4 মাস হয়ে গেছে, কিন্তু এখনো কোনো মেসেজ যায় নাই। ও আচ্ছা, মেসেজ চাইলে পরে আসেন। স্যার আমার তো কাজটা ইমার্জেন্সি দরকার স্যার, আমি এটার জন্য কিছু করতে পারতেছি না, সব জায়গায় কাজে আটকে যেতেছি স্যার। দেখেন আপনার মতো এরকম আরও অনেকেই 1-2 বছর আগের কাজও করে রয়েছে, এখন অনেক কাজ পেন্ডিং আছে আমাদের হাতে, ঠিক আছে? ওগুলো এক এক করে মেসেজ যাবে, তারা আসবে। আমরা তো কাজ করতেছি, আমরা তো একটু বসে রয়েছি না। স্যার দেখেন আমি এখন কি করবো, আপনি আমার একটা পরামর্শ দেন, আমার খুব ইমার্জেন্সি দরকার স্যার কাজটা। দেখেন খুব ইমার্জেন্সি দরকার। জি স্যার। যদি এত ইমার্জেন্সি হয় তাহলে আপনি এক কাজ করেন, আপনি আমাদের 6 তলা এমডি স্যার বসেন, ঠিক আছে? ওনার সাথে একটু যোগাযোগ করেন, হয়তো ওনার সাথে কথা বললে স্যার, হইতেও পারে। কাজটা হয়ে যাবে তো? এটা আপনি দেখেন, আপনি ওনার সাথে কথা বলেন, ঠিক আছে? আচ্ছা স্যার, আসেন। চল। বুঝলাম না, সামান্য একটু কাজের জন্য এই টেবিল এখন আবার এমডি স্যারের কাছে সামান্য একটু নাম চেঞ্জ করবো। এমডি স্যারকে আমাদের কথা শুনবো সাধারণ মানুষ আমরা? আচ্ছা আগে চল যায় দেখি কি হয়, চল। হরর হয়ে গেলাম গা। কি রে, তালা মারা দেখি। আসলে মনে হয় আচ্ছা চল তাহলে ওই অফিস স্যারের কাছে যাই। স্যার একটু আসবো? আসেন আসেন। কি হয়েছে? স্যার ও 6তলা। আপনারা? জি 6তলা পাঠালেন না, গেছি তো উনি তো নাই, তালা মারা। ও ওনার রুম তো বেশিরভাগ তালাই মারা থাকে, ঠিক আছে? উনি দেখা যায় এই যে মাসে 1-2 বার এসে অফিস করে, এছাড়া তো বেশিরভাগই উনি ট্যুরে থাকে। স্যার তাহলে এখন আমি কি করবো স্যার, আমার তো ইমার্জেন্সি কাজটা করা দরকার স্যার। দেখেন আপনারা যান, মেসেজ পাইলে পরে আসেন, এছাড়া আমাদের কিছু করার নেই, কথাটা বুঝছেন? ঠিক আছে, আপনারা এখন আসেন, আমি খুব কাজে ব্যস্ত। সালেহা বেগম। হ্যাঁ ভাই, এই যে শিক্ষা বোর্ডে বিভিন্ন অফিসারের কাছে গেলাম, কিন্তু কেউই নাকি কাজটা পারতেছে না, এখন কি করব? ও আচ্ছা পিয়ন, কিন্তু পিয়ন কেউ দেখলাম না তো। ম্যাডাম কি কাউকে খুঁজতেছেন? হ্যাঁ, আপনি কি পিয়ন? হ্যাঁ আমি অফিসে পিয়ন। ও, আচ্ছা ভাই ওই যে পিয়ন পাইছি, রাখেন, আপনি পরে ফোন দিতেছেন। ম্যাডাম কি জন্য আসছেন? ওই যে সার্টিফিকেটের নাম কারেকশনের জন্য। কার নাম আপনার? না না না, আমার আব্বুর। কি সমস্যা? আব্বুর নামের প্রথমে মোহাম্মদ আছে, ওই মোহাম্মদটা কাটতে হবে। আচ্ছা, অনলাইনে আবেদন করছেন? হ্যাঁ ভাই করছি তো 4 মাস আগে, কিন্তু এখনো কোনো মেসেজ যায় নাই। মেন সার্টিফিকেটগুলো আছে? হ্যাঁ সব নিয়ে আসছি কোথায়? আমি, এই যে আমার ফাইলে। দেখাতে পারবেন? হ্যাঁ অবশ্যই, কেন না। রাখেন রাখেন, শুনুন, দেখান লাগবে না, আপনার কাছে রাখেন। শুনেন, কিছু টাকা কি খরচ করতে পারবেন? হ্যাঁ কত? বেশি না, 10,000। এত টাকা? আপা কি যে বলেন, এত টাকা কই দেখলেন? অন্য কোনো পুরুষ হলে তার থেকে 20,000 25,000 রাখতাম, কিন্তু আপনি তো মহিলা মানুষ, এই জন্য আপনার থেকে কম রাখতেছি। এখন বলেন আপনি করবেন কিনা, নইলে আমি গেলাম। ভাইয়া তারপর বেশি হয়ে যেতেছে না? ঠিক আছে, যদি আপনার বেশি মনে হয় তাহলে আপনি ওই যে 2-3 বছর অপেক্ষা করেন, আমি জায়গা। না ভাইয়া, আচ্ছা দাঁড়ান, আমার ইমার্জেন্সি পায়ে যাবো তো তাড়াতাড়ি। আরে আপনি শুধু টাকা ফালান না, 2 দিনের মধ্যে পেয়ে যাবেন। দেখেন কিন্তু ভাইয়া। টেনশন করবেন না, আমি আছি না। কত আছে? 2। ভাইয়া লাস্ট 9,000 টাকা আছে আমার কাছে বর্তমানে। আমি তো বললাম 10,000। ভাইয়া আর একটা টাকাও নেই আমার কাছে, যা আছে। দেন, কি করবেন শুনেন, আর 1,000 টাকা যখন নিতে আসবেন তখন দিবেন, ঠিক আছে? আর শুনেন, সার্টিফিকেটটা প্রিন্ট হলে মেন কপির সময় আবার 1,000 লাগবে, ঠিক আছে? আচ্ছা ভাই, আমার কাজটা কিন্তু একটু তাড়াতাড়ি করতে হবে। আপনি যে টাকা দিচ্ছেন না, কালকের মধ্যে দেখবেন মেসেজ চলে গেছে। আচ্ছা এক কাজ করেন, কাগজগুলো দেন।
সব আনছেন তো ঠিক মতো? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, যান। চল ভাই ভাই, ওই যে আপনার নাম্বারটা তো দিলেন না। নাম্বার দিইনি না? না না, আচ্ছা আপনার আমার নাম্বারটা উঠান। বলেন। 0157536139 ওকে, আপনার নামটা? শান্ত। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম এই যে আপনার কাগজগুলো দেখেন, সব সার্টিফিকেট ঠিক আছে কিনা? আচ্ছা ভাই, একটা জিনিস বুঝলাম না, এত বড় বড় অফিসারদের কাছে গেলাম, ওনারা বললো আমাদের আগে যারা 1-1.5 বছর ধরে দিয়ে রাখছে তাদের সার্টিফিকেট এখন দিতে পারছেন, কিন্তু গত পরশুদিন আমি দিয়ে আসলাম আর আজকেই নিয়ে আসলেন। আসলে কি ম্যাডাম, অফিসাররা তো সরাসরি ঘুষ দিতে পারে না, তাই আমাদের মাধ্যমে আপনাদের থেকে কিছু টাকা নিয়ে তারা তাড়াতাড়ি কাজ করে দেয়। চিন্তা করেন 10,000 টাকা, ওই 10,000 টাকা থাকলে আমি অনায়াসে 3 মাস চলতে পারতাম। দেখবেন আল্লাহ উপরে ঠিক গজব ফালাইব, শান্তিতে তো 2 দিনও থাকতে পারে না ঘুষখোরের বাচ্চারা। আসলে ম্যাডাম যারা টাকা দেয় তাদের কাজটা একটু তাড়াতাড়ি করে, আর ওই যে যারা দেয় না, কিছু বলতেও পারে না, তাদের কাজ ম্যাডাম বছর পর বছর পড়েই থাকে, বুঝছেন? তারপর আমার হাজবেন্ডের অনেক কষ্টের টাকা, গত পরশুদিন টাকাগুলো তুলে আনছে, সব নিয়ে আপনার কাছে দিয়ে আসছি। এখন আমরা শুধু আলু ভর্তা আর ডাল দিয়ে ভাত খাইতেছি। এরকমভাবে মানুষের চীনা যোগের মতো রক্ত চুষা খাইতেছেন না, দিন আমাদেরও আসবে, এটা মনে রাখবেন। আসলে ম্যাডাম অফিসাররা তো অনেক টাকা ঘুষ দিয়ে চাকরিগুলো পাইছে, তো তাই এছাড়া কোনো উপায় নেই তাদের কাছে। ও, এই জন্য ওনারা আমাদের চুষা খাইতেছে না, এর বিচার দেখবেন আল্লাহ ঠিক একদিন করবো। আচ্ছা ম্যাডাম থাকেন, আমি যাই। যান।